বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি সম্মান প্রথম বর্ষ এবং মাস্টার্স প্রিলিমিনারি শিক্ষার্থীরা, তবে মাস্টার্স প্রিলিমিনারি যারা আছো, সিলেবাস মাঝে মাঝে চেঞ্জ হয়, দয়া করে দেখবে তোমাদের সিলেবাসের ভিতরে পড়ে কিনা। আজকে আলোচনা করব মাইক্রো ইকোনমিক্সের ইউটিলিটি মানে উপযোগ অধ্যায়টা। আমি ইতিপূর্বে উপযোগের অনেকগুলো ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো সরিয়ে নেব, কারণ ওগুলার ভিডিও কোয়ালিটি এত কি ভালো ছিল না। একটু সুন্দর করে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো করে ক্লাসটা কি করতে পারো, দেখতে পারো। সাথে সাথে পাবলিক ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরও কিন্তু কি আছে, এই উপযোগ আছে। আর আরেকটা জায়গার আমি নাম বলবো, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবাংলার আমার প্রিয় বাঙালি ছাত্রছাত্রীরা, আমি অত্যন্ত যে আনন্দিত এবং খুশি হয়েছি এই জন্য যে মেসেঞ্জারে যখন তোমরা নক করো এবং বলো যে ক্লাসটা, লেকচারটা তোমাদের কি হয়েছে, কাজে এসেছে। যাক, আর বেশি কথা বলবো না, আজকে আলোচনা করব উপযোগ মানে ইউটিলিটির আমার প্রথম ক্লাস। এই উপযোগ ধারণাটা প্রথমে কে প্রদান করেছেন? একজন বিখ্যাত অর্থনীতিবিদ, জেরেমি বেনথাম। জেরেমি বেনথাম সর্বপ্রথম উপযোগের ধারণা প্রবর্তন করেছেন। এই অর্থনীতিবিদের সময়কাল ছিল 1748 থেকে 1832। 1748 থেকে 1832 অর্থাৎ প্রায় 84 বছর তিনি এই পৃথিবীতে ছিলেন। এখন নেই, কিন্তু ওনার নাম আজকে 2022 সালে আমাকে বলতে হচ্ছে। মানুষ দুনিয়া থেকে চলে যায়, কিন্তু তার কর্মের কারণে, তার কাজের কারণে মানুষের মধ্যে কি হয়, বেঁচে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, তিনি সর্বপ্রথম আমরা যেটাকে উপযোগ বলি, আমরা যেটাকে কি বলি, উপযোগ বলি, এই উপযোগটাকে তিনি সর্বপ্রথম ইউটিলিটি দ্বারা প্রকাশ করেছেন। ইউটিলিটিটা কি? ইউটিলিটিটা কি? ঠিক আছে, কোনো দ্রব্য এবং সেবা হতে আমরা যে সন্তুষ্টি পাই, এই সন্তুষ্টিটাই হলো ইউটিলিটি। কোনো দ্রব্য বা সেবা হতে আমরা যে সন্তুষ্টি পাই, সন্তুষ্টি মানে কি? স্যাটিসফ্যাকশন। এই স্যাটিসফ্যাকশনটা হলো আমাদের কি উপযোগ বা ইউটিলিটি। দ্রব্য বা সেবা হতে আমি যে সন্তুষ্টি পাই, এই সন্তুষ্টিটা হলো কি উপযোগ। আমরা এইভাবে বলে থাকি যে অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ। কার? অভাব পূরণের ক্ষমতা হলো উপযোগ। কোনো দ্রব্যের মধ্যে যদি অভাব পূরণের ক্ষমতা থাকে, তাহলে আমরা বলবো তার কি আছে, উপযোগ আছে। এখন দেখো যে এই অর্থনীতিতে অনেক দ্রব্য এবং সেবা আছে। কোনো দ্রব্য বা সেবা আবার বেশি পরিমাণে অভাব পূরণ করার ক্ষমতা রাখে, অর্থাৎ শেষ সমস্ত দ্রব্য বা সেবা হতে আমি সন্তুষ্টি বেশি পাই, অতএব শেষ সমস্ত দ্রব্য এবং সেবার উপযোগটা কি হয়, ইউটিলিটিটা কি হয়, বেশি হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই যে উপযোগ, এটি কিন্তু একটি মানসিক বিষয়।
মনস্তাত্ত্বিক বিষয় উপযুক্তটা। কেন মনস্তাত্ত্বিক বিষয় বললাম একটু বোঝার চেষ্টা করো। আমি একটা ব্যাগে 5 কেজি চাল নিলাম, নিয়ে এই 5 কেজি চাল যখন আমি এই হাতে ধরব, তখন আমি যে ওজনটা অনুভব করব, সেই 5 কেজি চাল তুমি যদি হাতে ধরো, একই বিষয়টা তুমি অনুভব করবে। অর্থাৎ আমি যতটুকু ওজন অনুভব করব, তুমিও ততটুকু ওজন অনুভব করবে, কারণ দুটোই হচ্ছে কি 5 কেজি। অর্থাৎ বস্তুগত দ্রব্য এবং সেবা, কোনোগুলো ওজন করা যায়, কোনোগুলোর দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ঠিক আছে? এগুলো প্র্যাকটিক্যাল। আর বাস্তবে দৃশ্যমান। কিন্তু উপযুক্তটা হচ্ছে, অর্থাৎ আমি কি উপযোগ পাচ্ছি, এটা অনেকটা অদৃশ্যমান, এটা মনস্তাত্ত্বিক, এটা মানসিক। যেমন বলি, আমি 1 কাপ চা পান করলাম, তুমিও 1 কাপ চা পান করলে। এই 1 কাপ চা পান করে তুমি যে সন্তুষ্টি পেয়েছো, আমি তার চেয়ে বেশি সন্তুষ্টি পেতে পারি, আবার কমও পেতে পারি, আবার দুইজনের সন্তুষ্টি কি হতে পারে, সমান হতে পারে। এখন আমার প্রশ্ন হলো, 5 কেজি চাল তুমি হাতে ধরলে যে ওজন অনুভব করো, আমি হাতে ধরলে একই ওজন অনুভব করি। 1 কাপ চা পান করলে তুমি যে উপযোগ পাও, আমি তার চেয়ে বেশি পেতে পারি বা কম পেতে পারি। অর্থাৎ সন্তুষ্টির মাত্রা, উপযোগের মাত্রা তোমার চেয়ে আমার বেশি হতে পারে, কম হতে পারে, আবার সমান হতে পারে। তো একই দ্রব্য ভোগ করলাম, উপযোগ কি হয়ে গেল? ভিন্ন হয়ে গেল। এই ভিন্নতা প্রমাণ করে উপযোগ হচ্ছে একটি মানসিক ধারণা, মনস্তাত্ত্বিক ধারণা। এই জন্য অনেক অর্থনীতিবিদ বলেন, আসলে উপযোগ পরিমাপযোগ্য নয়, উপযোগটা পরিমাপযোগ্য নয়, এবং আন্তঃব্যক্তি উপযোগ তুলনীয় নয়। আন্তঃব্যক্তি উপযোগ মানে কি? আমি একজন, তুমি একজন, আমার উপযোগ আর তোমার উপযোগ তুলনা করা হচ্ছে আন্তঃব্যক্তি উপযোগ তুলনা। আন্তঃব্যক্তি মানে ব্যক্তি এবং ব্যক্তির মধ্যে উপযোগ তুলনা করা হচ্ছে আন্তঃব্যক্তি। আমরা বলি না আন্তঃজেলা বাস সার্ভিস, মানে কি? এক জেলা হতে আরেক জেলায় যে বাসগুলো যায়। তাহলে আন্তঃব্যক্তি মানে কি? এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির উপযোগ তুলনীয় নয়, অনেক অর্থনীতিবিদরা মনে করেন। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল, এরা ঊনবিংশ শতাব্দীর অর্থনীতিবিদ। আলফ্রেড মার্শাল, জেভন্স, আলফ্রেড মার্শাল, জেভন্স, ওয়ালরাস, এরা বললেন না উপযোগ পরিমাপযোগ্য। আমরা একটু আগে বলেছি এটি মনস্তাত্ত্বিক ধারণা, আর ওনারা বলছেন না উপযোগ পরিমাপযোগ্য। অর্থাৎ উপযোগটা পরিমাপ করা সম্ভব এবং সংখ্যার মাধ্যমে এটা পরিমাপ করা যায়। কার মাধ্যমে পরিমাপ করা যায়? সংখ্যার মাধ্যমে
এটা পরিমাপ করা যায়। এই জন্য এইটাকে সংখ্যাগত বা পরিমাণগত উপযোগ বলে। অধ্যাপক মার্শাল জেভান্স ওয়ালরাস প্রমুখ অর্থনীতিবিদগণ বলেছেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য। এই জন্য ওনাদের উপযোগ তত্ত্বটা পরিমাণগত উপযোগ তত্ত্ব বলে, অথবা সংখ্যাগত উপযোগ তত্ত্ব বলে। আবার যুগোত্তর একটা উপযোগ তত্ত্ব আছে, এইটাও যুগোত্তর উপযোগ তত্ত্ব বলে। ইংরেজিতে বলে কার্ডিনাল ইউটিলিটি। কার্ডিনাল ইউটিলিটি ইংরেজিতে বলে এটিকে কার্ডিনাল ইউটিলিটি। ও একটা কথা বলে রাখি, উপযোগের কোনো ভালো মন্দ দিক নাই, এই কথাটা মনে রাখবে। আর আগে বলা উচিত ছিল। আচ্ছা, আমি ওই একটা মাইকে কথা বলছিল, ওইটা একটু শুনছিলাম। হ্যাঁ, আসো এখন কথাগুলো বলি। হ্যাঁ, ওই ভ্যাকসিনের সম্পর্কে একটু মাইকে কথা বলছিল, শুনছিলাম। ওকে, তো কি বলছিলাম যে কার্ডিনাল ইউটিলিটি যেটা হচ্ছে, এর আগে বলা উচিত ছিল যে উপযোগের ভালো মন্দ বলতে কিছু নাই। অর্থাৎ ভালো দ্রব্য ভোগ করলে উপযোগ পাওয়া যেতে পারে, খারাপ দ্রব্য ভোগ করলেও উপযোগ পাওয়া যেতে পারে। যেমন মনে করেন মাদক দ্রব্য, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু এই মাদক দ্রব্যের মাধ্যমে অনেক লোক কি হবে, উপযোগ পেতে পারে, সন্তুষ্টি পেতে পারে। ঠিক আছে, তাহলে দেখা গেল যে খারাপ দ্রব্যের উপযোগ আছে, ভালো দ্রব্যের উপযোগ আছে। অর্থাৎ উপযোগের কোনো ভালো বা মন্দ বলতে কিছু নাই। যাক, এখন আসো এই কার্ডিনাল ইউটিলিটির প্রবক্তাদের মধ্যে অধ্যাপক মার্শাল উপযোগ পরিমাপের জন্য একটি একক দিয়েছেন। এই এককটাকে আমরা বলি ইউটিল। অধ্যাপক মার্শাল উপযোগ পরিমাপের জন্য যে এককটা দিয়েছেন সেটাকে কি বলে? ইউটিল বলে। আচ্ছা, যেমন তুমি দোকানে গিয়েছো, দোকানে গিয়ে তুমি বললে, কি বলবে? আমাকে 5 কেজি চাল দাও। আমাকে কয় কেজি চাল দাও? 5 কেজি চাল দাও, মানে 5 কিলোগ্রাম চাল দাও। এক্ষেত্রে এককটা হচ্ছে কি? কিলোগ্রাম, মানে কেজি। এই এককের মাধ্যমে আমরা তুলনা করি। এককটা কিসের জন্য এসেছে? তুলনা করার জন্য। আমি 5 কেজি চাল কিনেছি দোকান থেকে, আর তুমি কিনেছো 7 কেজি চাল। তো এখানে এককটা হচ্ছে কি? একই একক, কিলোগ্রাম। আমি বুঝতে পারলাম তুমি আমার চেয়ে 2 কিলোগ্রাম বা 2 কেজি চাল বেশি কিনেছো। এই এককটা কিসের জন্য প্রয়োজন? একই এককের মাধ্যমে আমরা কি করি? কম্পেয়ার করি, তুলনা করি। মার্শালের মতে উপযোগ পরিমাপযোগ্য এবং উপযোগের একক হচ্ছে কি? ইউটিল। আমি কার্ডিনাল ইউটিলিটির কথা বলছি। এখন আসো, আমি একটা আপেল, প্রথম একক আপেল, প্রথম আপেলটা মনে করো আমি ভোগ করলাম। ভোগ করে মনে করো আমি উপযোগ পেয়েছি 10 ইউটিল। আমি বললাম এই আপেলটা ভোগ করে আমি কি পেয়েছি? 10 ইউটিল আমি উপযোগ পেয়েছি। আমি যেহেতু এই প্রথম আপেল থেকে উপযোগ পেয়েছি 10 ইউটিল, তুমি খুশি হয়ে আমাকে আরেকটা আপেল দিলে,
খাওয়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় আপেল। এটা হচ্ছে আপেলের প্রথম একক, এটা দ্বিতীয় একক। দ্বিতীয় আপেল থেকে আমি উপযোগ পেলাম 5 ইউটিল। 5 ইউটিল খুব ভালো করে বুঝো। তুমি যদি কার্ডিনাল ইউটিলিটি যদি বুঝে ফেলো, এরপরে যদি অর্ডিনাল ইউটিলিটি যদি বুঝিয়ে ফেলতে পারি, তাহলে কার্ডিনাল ইউটিলিটি অর্ডিনাল ইউটিলিটির পার্থক্য তুমি লিখতে পারবে। কার্ডিনাল ইউটিলিটি হচ্ছে পরিমাণগত উপযুক্তত্ব, আর অর্ডিনাল হচ্ছে পর্যায়গত। তাহলে প্রথম আপেল থেকে আমি 10 ইউটিল উপযোগ পেয়েছি, দ্বিতীয় আপেল হতে আমি 5 ইউটিল উপযোগ পেয়েছি। আপেলের মানে দ্রব্যের বিভিন্ন একক হতে আমি যে উপযোগটা পাই, সেটা বেশি পাচ্ছি না কম পাচ্ছি, কতটুকু পাচ্ছি, সেটি বোঝানোর জন্য সংখ্যাগুলো ইউজ করা হয়। সংখ্যাগুলো ইউজ করা হয়। এই সংখ্যাগুলো 10, 5 সংখ্যাগুলো ব্যবহার করা হয়। এই জন্য এই পরিমাণগত উপযোগ হচ্ছে সংখ্যাগত উপযোগ তত্ত্ব, অর্থাৎ আমরা কেউ কেউ এটাকে সংখ্যাগত উপযোগ তত্ত্ব বলি। আর এই কার্ডিনাল ইউটিলিটিতে সংখ্যাগুলোর গুরুত্ব রয়েছে। অর্থাৎ আমি ইচ্ছে মতো সংখ্যাগুলো ব্যবহার করতে পারবো না, প্রয়োগ ঘটাতে পারবো না। কেন পারবো না? মনে করো তুমি আমাকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছো, তুমি আমাকে একটি আপেল দিলে, আমি আপেলটা খেলাম। আপেলটা খাওয়ার পর তুমি জিজ্ঞেস করলে, স্যার এই প্রথম আপেল থেকে আপনি উপযোগ কত পেয়েছেন? আমি বললাম আমি 10 ইউটিল উপযোগ পেয়েছি। তুমি এখন আমাকে কি করলে? দ্বিতীয় আপেলটা দিলে। দ্বিতীয় আপেলটা আমি খেলাম। তুমি জিজ্ঞেস করলে, স্যার আপনি দ্বিতীয় আপেল হতে কতটুকু উপযোগ পেয়েছেন? এখন কিন্তু আমাকে খুব বুঝে বলতে হবে। আমি দেখলাম প্রথম আপেল থেকে যে উপযোগ পেয়েছি, দ্বিতীয় আপেল থেকে মানে আমার সন্তুষ্টি, আমার উপযোগ মানে কি? সন্তুষ্টি, যেটা প্রথমে বলে দিয়েছে। আমার সন্তুষ্টি হচ্ছে অর্ধেক। অর্থাৎ প্রথম আপেল থেকে আমি যে উপযোগ পেয়েছি, দ্বিতীয় আপেলে আমার সন্তুষ্টি, আমার উপযোগ বা সন্তুষ্টি হচ্ছে কি? অর্ধেক। যদি আমি ফিল করি, অনুভব করি আমার উপযোগটা হচ্ছে দ্বিতীয় আপেলে প্রথম আপেল হতে অর্ধেক, তাহলে আমি কত লিখব? 5 ইউটিল লিখব। 5 ইউটিল লিখব। 9 ইউটিল, 8 ইউটিল, 7 ইউটিল, 4 ইউটিল, 3 ইউটিল লেখলে হবে না। অর্থাৎ এই দুটো সংখ্যার কি হয়েছে? রিলেশন রয়েছে, গুরুত্ব রয়েছে, সম্পর্ক রয়েছে। আমি প্রথম আপেল থেকে যে উপযোগ পেয়েছি, দ্বিতীয় আপেল থেকে উপযোগ যদি তার অর্ধেক হয়, আমি দ্বিতীয় আপেলে প্রথম আপেলে 10 ইউটিল লিখলে দ্বিতীয় আপেলে 5 ইউটিল লিখব। শুধু তাই না, আমি এখান থেকে কি বুঝছি? আমি প্রথম আপেল হতে দ্বিতীয় আপেলে উপযোগ 5 ইউটিল কম পাচ্ছি। আমি 5 ইউটিল কম পাচ্ছি। আমি 5 ইউটিল কম পাচ্ছি। এইটাও কিন্তু আমাকে বুঝতে হবে যে প্রথম আপেল হতে দ্বিতীয় আপেলে আমি উপযোগ 5 ইউটিল কম পাচ্ছি। অর্থাৎ এই দুটা সংখ্যার পার্থক্যটাও কি ইম্পর্টেন্ট। তাহলে কার্ডিনাল ইউটিলিটি যখন আমি দ্রব্যের বিভিন্ন একক হতে যে উপযোগগুলো পাই, সেই উপযোগকে আমরা সংখ্যার মাধ্যমে পরিমাপ করি এবং এই সংখ্যাগুলো তুলনা করে আমরা বলি যে দুটো এককের ভিতরে বক্তার উপযোগের পার্থক্য কত। এখানে উপযোগের পার্থক্য হচ্ছে 5 ইউটিল। দুইটা এককের ভিতরে কোনটাতে কত গুণ উপযোগ বেশি পেয়েছে, প্রথম আপেল হতে কত গুণ বেশি, দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলে উপযোগ 2 গুণ।
এখানে যদি আমি দ্বিতীয় আপেলের উপযোগ 5 ইউটিল না লিখে যদি 2 ইউটিল লিখতাম, তাহলে আমি কি বলতাম যে একজন ভোক্তা প্রথম একক থেকে যে উপযোগ পায় আর দ্বিতীয় একক থেকে যে উপযোগ পায়, এই উপযোগের পার্থক্য হচ্ছে কত? 8 ইউটিল। 10 থেকে 2 ইউটিল বাদ দিলে 8 ইউটিল। উপযোগের পার্থক্য হচ্ছে 8 ইউটিল। আমি এইটাও বলতে পারতাম যে দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলের উপযোগ হচ্ছে 5 গুণ। 5 গুণ 2 এর 5 গুণ হচ্ছে 10 ইউটিল। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে কার্ডিনাল ইউটিলিটিতে সংখ্যাগুলোর গুরুত্ব রয়েছে এবং বিভিন্ন এককের ভিতরে উপযোগের পার্থক্য সংখ্যার পার্থক্যের মাধ্যমে নির্ধারিত হয়। একটি একক হতে আরেকটি এককের উপযোগ কত গুণ সেটা সংখ্যার মাধ্যমে কি বোঝা যায়। এবং আরেকটা বিষয় আছে, তুমি আমাকে প্রথম আপেল দিয়েছো, দ্বিতীয় আপেল দিয়েছো, দুটো আপেল ভোগ করে আমি মোট উপযোগ কত পেয়েছি সেটি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাই কার্ডিনাল ইউটিলিটি মানে পরিমাণগত উপযোগ তত্ত্ব অনুযায়ী আমি বলবো 10 যোগ 2 সমান 12 ইউটিল। অর্থাৎ আপেলের দুটি একক, প্রথম একক এবং দ্বিতীয় একক ভোগ করে আমি মোট উপযোগ পেয়েছি কত? 12 ইউটিল। 12 ইউটিল। এর মানে উপযোগ যোগ করা যায়। উপযোগ কি করা যায়? যোগ করা যায়। এই জন্য এই কার্ডিনাল ইউটিলিটি বা পরিমাণগত উপযোগ তত্ত্বের আরেকটি নাম হচ্ছে যুগোত্তর উপযোগ তত্ত্ব। যুগোত্তর। যুগোত্তর উপযোগ তত্ত্ব, ঠিক আছে? যুগোত্তর উপযোগ তত্ত্ব। এটা যুগ, হ্যাঁ, যুগোত্তর, এই তয় আমি ভুল লিখেছি আগে। যুগোত্তর উপযোগ তত্ত্ব সম্ভবত অ্যাডিটিভ ইউটিলিটি ফাংশন। ওকে, এইটা হচ্ছে আমার। আর পরিমাণগত উপযোগ তত্ত্বে আরেকটা ব্যাপার আছে যে দুটো ভিন্ন দ্রব্যের ভিতরে কোনো সম্পর্ক নাই। অর্থাৎ একটি দ্রব্যের উপযোগ অপর দ্রব্যের উপযোগের উপর নির্ভরশীল নয়। একটি দ্রব্যের উপযোগ অপর দ্রব্যের উপযোগের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ দ্রব্যসমূহ পরস্পর স্বাধীন। অর্থাৎ মনে করো আমি ব্রেড এবং মাখন, ব্রেড মানে রুটি, ব্রেড এবং মাখন, ব্রেডের উপযোগটা মাখনের উপর নির্ভরশীল নয়, মাখনের উপযোগটা ব্রেডের উপর নির্ভরশীল নয়। অর্থাৎ ব্রেডের উপযোগটা ব্রেড ভোগের মাধ্যমে নির্ধারিত হয়, মাখনের উপযোগটা মাখন ভোগের মাধ্যমে নির্ধারিত হয়। মাখনের উপযোগটা ব্রেড দ্বারা প্রভাবিত হবে না, ব্রেডের উপযোগটা মাখন দ্বারা প্রভাবিত হবে না। এটা হচ্ছে কার্ডিনাল ইউটিলিটি। এই কার্ডিনাল ইউটিলিটির অনেকগুলো বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম। এখন আসো, অর্থনীতিবিদ হিক্স, J.R. হিক্স, অ্যালেন এরা বললেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য নয়। অর্থাৎ এই অর্থনীতিবিদ মার্শাল, ওয়ালরাস তারা কার্ডিনাল ইউটিলিটি সম্পর্কে যে বক্তব্য রেখেছেন, এই বক্তব্যের সম্পূর্ণ বিরোধিতা করেছেন অর্থনীতিবিদ J.R. হিক্স, অ্যালেন প্রমুখ। তারা বলেন না, এইভাবে যে সংখ্যার মাধ্যমে উপযোগ পরিমাপ করা যায় না এবং দুটো দ্রব্যের উপযোগের ভিতরে পার্থক্য কতটুকু, কোনটার উপযোগ কত গুণ, উপযোগগুলো যোগ করা এগুলো সম্ভব নয়। এবং ওনারা বলেছেন যে আসলে উপযোগ হচ্ছে সম্পূর্ণ একটি মানসিক ব্যাপার, মনস্তাত্ত্বিক বিষয়, এবং এইটাকে
বস্তুগত দ্রব্য বা সেবা আমরা যেভাবে পরিমাপ করি এককের মাধ্যমে, উপযুক্ত এইভাবে এককের মাধ্যমে পরিমাপ করা সম্ভব নয়। ওনারা উপযুক্ত পরিমাপের জন্য যে তত্ত্বটা প্রদান করেছেন সেটা অর্ডিনাল ইউটিলিটি নামে পরিচিত। কি নামে পরিচিত? অর্ডিনাল ইউটিলিটি নামে পরিচিত। ওনারা যে তত্ত্বটা কি করেছেন, দিয়েছেন, সেটি অর্ডিনাল উপযোগ ইউটিলিটি নামে পরিচিত। অর্ডিনাল বাংলায় বলে পর্যায়গত উপযোগ। পর্যায়গত উপযোগ, ঠিক আছে। এটাকে আবার গুণোত্তর উপযোগও বলে। পর্যায়গত উপযোগ, অর্ডিনাল ইউটিলিটি। তোমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসে, পরিমাণগত উপযোগ তত্ত্ব এবং পর্যায়গত উপযোগ তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। অর্থাৎ কার্ডিনাল ইউটিলিটি এবং অর্ডিনাল ইউটিলিটির মধ্যে পার্থক্য আলোচনা করো। আমার মাইক্রো ইকোনমিক্সের বইয়ে প্রথম এডিশন যেটা, সেটাতে 169 পৃষ্ঠায় আপাতত আছে। আমি এই যে মাইক্রো লেকচার দিচ্ছি, আমার নিজস্ব বই আছে, মাইক্রো ইকোনমিক্সের বই আছে, ঠিক আছে। তোমরা যদি পছন্দ করো তাহলে তোমরা তোমাদের লাইব্রেরিতে কি করবা বলবা, বললে ওরা কি করবে, কালেকশন করে দেবে। অথবা এখানে একটা নাম্বার আছে, আমার ডেসক্রিপশনে পাবে, অথবা রকমারি.com-এর কি আছে, লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও বইটা অনলাইনে সংগ্রহ করতে পারো। আর সিলেটে যারা আছে, রাজা মেনশনে বইটা পাবে। ওকে, এই অর্ডিনাল ইউটিলিটি বা পর্যায়গত উপযোগ তত্ত্ব, যেটা তারা বলেছেন যে উপযোগ মানসিক ব্যাপার, এইভাবে সংখ্যার মাধ্যমে উপযোগ পরিমাপ করা যায় না। উপযোগ পরিমাপের ক্ষেত্রে আমরা র্যাঙ্ক প্রদান করি। র্যাঙ্ক অর্থাৎ র্যাঙ্কিং এর মাধ্যমে আমরা কি করি, উপযোগ আমরা কি করি, আমরা উপযোগ নির্ধারণ করি। র্যাঙ্কিংটা কি? মনে করো আমি এখানে কিছু দ্রব্য আছে, এই বাস্কেটে কি আছে, কিছু দ্রব্য আছে, আবার এই বাস্কেটও কি আছে, কিছু দ্রব্য আছে, ঠিক আছে। আমি বললাম যে এই দুটা বাস্কেটে যে দ্রব্যগুলো আছে সমন্বয়, এর ভিতরে আমি এই বাস্কেটটাকে আমি র্যাঙ্কিংয়ে প্রথম দিচ্ছি, মানে ফার্স্ট। এইটাকে আমি কি দিচ্ছি, দ্বিতীয়, মানে কি সেকেন্ড। অর্থাৎ ভোক্তার পছন্দ ক্রম নির্ধারণ করে দেওয়া হয় যে এই ঝুড়ির চেয়ে ভোক্তা এই ঝুড়ির দ্রব্যগুলোকে পছন্দ করে বেশি। অর্থাৎ এটা র্যাঙ্কিং এ ফার্স্ট, এটা র্যাঙ্কিং এ সেকেন্ড। পছন্দ ক্রমটা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু এই দুইটা সংমিশ্রণের ভিতরে বা দুটো দ্রব্যের ভিতরে বা দুটো এককের মধ্যে কোনটার উপযোগ কত বেশি বা কত গুণ বেশি বা কম, এটা বলা যাবে না। আমি শুধু এইটা বলতে পারি যে এই দ্রব্য সংমিশ্রণ হতে এই দ্রব্য সংমিশ্রণ উপযোগ বেশি বলতে পারি। কত বেশি বলতে পারি, কত বেশি তা বলতে পারবো না, কত গুণ বেশি তাও বলতে পারবো না। শুধু এতটুকু বলবো এইটার চেয়ে এইটার উপযোগ বেশি। আচ্ছা, যেমন আমি তোমাকে বলি যে পরিমাণগত আর পর্যায়গতের ভিতরে পার্থক্যটা বুঝবে। একটা স্কুলে একটা স্টুডেন্ট 900 নাম্বার পেয়ে ফার্স্ট হলো, আর একজন স্টুডেন্ট 850 নাম্বার পেয়ে সেকেন্ড হলো। সংখ্যাগত যেটা পরিমাপ, সেক্ষেত্রে আমরা এই নাম্বার দিয়ে দেব, একজন 850 আর একজন 900। তা আমরা বুঝবো যে 900 পেয়েছে সে ভালো স্টুডেন্ট, ঠিক আছে।
এবং এই দুইজন ছাত্রের ভিতরে নম্বরের পার্থক্য কত? 50। এর চেয়ে এর স্টুডেন্ট এর নাম্বারটা এর কত গুণ? 900-কে 850 দ্বারা ভাগ করলে কত গুণ তুমি কি করবে? পেয়ে যাবে। এইটা হচ্ছে কার্ডিনাল পরিমাপ। আর অর্ডিনাল পরিমাপটা কি? আমি জাস্ট একটা মানে ওই পরীক্ষার রেজাল্টে বুঝাচ্ছি আর সরাসরি উপযোগে না গিয়ে। অর্ডিনালটা হচ্ছে আমরা এই 900 বা 850 নাম্বারটা আমরা ইউজ করব না, বরং যে 900 হয়েছে তাকে আমরা ফার্স্ট বললাম, যে 850 হয়েছে তাকে সেকেন্ড বললাম। তাহলে দেখো তো যে এই সেকেন্ড থেকে ফার্স্ট এই যে বেটার, এটা প্রমাণ হয়ে গেল, কারণ সে সেকেন্ড সে ফার্স্ট, এ বেটার, এটা প্রমাণ হয়ে গেল। এখানেও এই স্টুডেন্ট চেয়ে এই স্টুডেন্ট বেটার, ভালো, এটা প্রমাণ হয়ে গেছে। কিন্তু দেখো কার্ডিনালে দুইজনের নম্বরের পার্থক্য কত? 50। অর্ডিনালে দুইজনের নম্বরের ভিতরে পার্থক্য কত সেটা বলার সুযোগ নাই। কার্ডিনালে যে এই যে 900 পেয়েছে তার নাম্বার, যে 800 পেয়েছে তার কত গুণ, এটা দিয়ে এটা ভাগ করলে পাওয়া যাবে, কিন্তু এখানে কার কত গুণ এটা পাওয়া যাবে না। কার্ডিনালে দুইজনের নম্বরের সমষ্টি যোগ করলে পেয়ে যাব, কিন্তু এখানে ফার্স্ট এন্ড সেকেন্ড যোগ করাটা কি অর্থহীন? অর্থাৎ অর্ডিনালে কোনো কিছু যোগ করা কি যায় না। প্রিয় শিক্ষার্থীরা, আমি কি করলাম, আমি আবার আসছি। আমি প্রথম একক, প্রথম আপেল খেলাম, আগের মতো উদাহরণ দিচ্ছি, এরপর দ্বিতীয় আপেল খেলাম। আমি এই অর্ডিনাল ইউটিলিটিতে আমি প্রথম আপেলে উপযোগ বেশি পেয়েছি, অতএব এটা র্যাঙ্কিংয়ে কি হবে? ফার্স্ট, প্রথম বা ফার্স্ট ইংরেজিতে। দ্বিতীয় আপেলে আমি কম উপযোগ পেয়েছি, অতএব এটা র্যাঙ্কিংয়ে দ্বিতীয়, বাকি সেকেন্ড, ব্যাস, আর কিছুই না। এখন এখানে যদি তুমি সংখ্যা যদি পরিমাপ করতে চাও, কি পরিমাপ করতে চাও? সংখ্যা যদি পরিমাপ করতে চাও, তাহলে প্রথম আপেলে আমি দিলাম মনে করো 10 ইউটিল। যদিও এই ইউটিল ইউজ করাটা ঠিক না, বলে দিচ্ছি, ইউটিল ইউজ করাটা কি ঠিক না এখানে, কারণ পর্যায়গত উপযোগটা কিন্তু এককবিহীন, একক নাই। যার সংখ্যাটা লিখি আমরা কত? 10। আমরা অনেক সময় লিখে ফেলি 10 ইউটিল, কিন্তু আসলে লেখাটা ঠিক না, লিখে ফেলি আমরা। এই প্রথম আপেল থেকে উপযোগ পেলাম, এটাকে আমি 10 সংখ্যা দ্বারা প্রকাশ করলাম। এখন দ্বিতীয় আপেলের উপযোগ কি? কম না? প্রথম আপেল হতে কম। তাহলে আমি এখানে 9 বসাতে পারি, 8 বসাতে পারি, 7 বসাতে পারি, 6 বসাতে পারি, 5 বসাতে পারি, 4 বসাতে পারি, যে কোনো সংখ্যা বসাতে পারি। 10-এর চেয়ে নিচে যে কোনো সংখ্যা বসাতে পারি। কেন? কারণ এখানে যদি দ্বিতীয় আপেলে আমি উপযোগ কম, এই যে এখানে 10 সংখ্যা দিয়েছি, এখানে 9 সংখ্যা দিয়েছি, এই 10 আর 9 দেখে আমি বুঝে ফেলবো বা তুমি বুঝে ফেলবে আমার দ্বিতীয় আপেল উপযোগ কম। 8 দিলেও তুমি বুঝে ফেলবে কি কম। এখানে 10 আর 9-এর পার্থক্য 1, বা 10 আর 8-এর পার্থক্য 2, বা 10 আর 7-এর পার্থক্য 3, এইটার কোনো গুরুত্ব নেই। অর্থাৎ অর্ডিনাল ইউটিলিটিতে সংখ্যাগুলোর পার্থক্যের কোনো গুরুত্ব নেই। অতএব আপনি প্রথম আপেল থেকে যদি বা প্রথম একক হতে যদি 10 ইউটিল উপযোগ পাও, তাহলে দ্বিতীয়টাতে যদি তোমার উপযোগ কম হয়, সন্তুষ্টি যদি কম পাও, তাহলে তুমি 10-এর চেয়ে কম যে কোনো একটি সংখ্যা লেখো। কিন্তু কার্ডিনাল ইউটিলিটিতে এটা পারবে না। কার্ডিনাল ইউটিলিটিতে যদি তুমি দ্বিতীয় আপেলে যদি উপযোগ 5 ইউটিল কম পাও, তাহলে ঠিক 10 থেকে 5 বিয়োগ করে 5 ইউটিল লিখতে হবে। অর্থাৎ প্রথম আপেলের অর্ধেক উপযোগ হচ্ছে দ্বিতীয় আপেলে। কারণ অধ্যাপক মার্শাল, জেভান্স, ওয়ালরাস ওনারা মনে করেন উপযোগ সংখ্যার মাধ্যমে পরিমাপযোগ্য,
ওনারা মনে করেন ভোক্তা বলতে পারে দুইটা এককের ভিতরে উপযোগের পার্থক্য কতটুকু, ভোক্তা বলতে পারে একটা একক হতে আরেকটা এককের উপযোগ কত গুণ বেশি বা কম। কিন্তু পর্যায়গত উপযোগ তত্ত্বের প্রবক্তারা শুধু এতটুকু বলেন দুটি এককের ভিতরে কোন এককে উপযোগ বেশি এটা শুধু ভোক্তা বলতে পারে, অর্থাৎ ভোক্তা তার পছন্দ ক্রমটা নির্ধারণ করতে পারে। কিন্তু দুটির ভিতরে উপযোগের পার্থক্য কতটুকু, একটি হতে আরেকটিতে উপযোগ কত গুণ বেশি বা কম, সেটা ভোক্তারা বলতে পারে না। আশা করি বুঝতে পেরেছ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাকে যদি বলে কার্ডিনাল ইউটিলিটি এবং অর্ডিনাল ইউটিলিটি পরিমাণগত উপযোগ তত্ত্ব এবং পর্যায়গত উপযোগ তত্ত্বের ভিতরে পার্থক্য আলোচনা করো, আমি 1 নম্বরে বলবো পরিমাণগত উপযোগ তত্ত্ব সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয়, পর্যায়গত উপযোগ তত্ত্ব সংখ্যার মাধ্যমে পরিমাপ করা হয় না। এখানে বিভিন্ন দ্রব্যগুচ্ছ হতে যে উপযোগ পাওয়া যায় সেটাতে র্যাঙ্কিং প্রদান করা হয়, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। পরিমাণগত উপযোগ তত্ত্বে যে সংখ্যাগুলো ব্যবহৃত হয় সেই সংখ্যার পার্থক্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ পার্থক্যের গুরুত্ব রয়েছে। যেমন একটি এককে উপযোগ পেয়েছে 10 ইউটিল, আরেকটা এককে উপযোগ পেয়েছে 4 ইউটিল, অর্থাৎ দুইটি এককের ভিতরে উপযোগের পার্থক্য হচ্ছে 6 ইউটিল। এই 6 ইউটিলের গুরুত্ব রয়েছে, অর্থাৎ বাস্তবে আমরা মনে করি পার্থক্য হচ্ছে 6 ইউটিল। পর্যায়গত উপযোগ তত্ত্বে দুটি এককের যে উপযোগের ভিতরে পার্থক্য পরিমাপ করা যায় না, অর্থাৎ কোনটিতে কতটুকু বেশি উপযোগ সেটা পরিমাপ করা যায় না, শুধু এতটুকু বলতে পারি উপযোগ বেশি, কত বেশি সেটা বলা যায় না। 3 নম্বর, পরিমাণগত উপযোগ তত্ত্বে একটি একক হতে আরেকটি এককের উপযোগ কত গুণ বেশি বা কত গুণ কম সেটা বলা যায়। পর্যায়গত উপযোগ তত্ত্বে এই ধরনের তুলনা সম্ভব নয়, শুধু আমরা বলবো বেশি। কত গুণ বেশি, 2 গুণ না 3 গুণ, এটা বলা সম্ভব নয়, যেহেতু মনস্তাত্ত্বিক ধারণা এত সূক্ষ্মভাবে উপযোগ পরিমাপ সম্ভব নয়, বস্তুগত দ্রব্য এবং সেবার মতো। পরিমাণগত উপযোগ তত্ত্বে একটা একক থাকে এবং সাধারণত এই এককটা হচ্ছে ইউটিল। পর্যায়গত উপযোগ তত্ত্বে কোনো এককের প্রয়োজন হয় না। ঠিক আছে, আরও আছে পরিমাণগত উপযোগ লিনিয়ার ট্রান্সফরমেশন পর্যন্ত প্রযোজ্য, অর্থাৎ উপযোগের সংখ্যাগুলো যদি কি লিনিয়ার ট্রান্সফার করি তাহলে আমরা একই ধরনের রেজাল্ট পাবো। আর পর্যায়গত উপযোগ তত্ত্বটা হচ্ছে মনোটনিক ট্রান্সফরমেশন পর্যন্ত এটা কি প্রযোজ্য। তাহলে এই পার্থক্যগুলো আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা জিনিস আমি লেকচার শেষ হওয়ার আগে আমি একটা বিষয় তোমাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি। তোমরা নিজেরা প্রশ্ন শোনার পর ভিডিওটা পজ করে দেবে, উত্তরটা রেডি করবে, দেখো তোমার উত্তরের সাথে আমার উত্তর মিলে কিনা। যদি মিলে তাহলে বুঝবো যে আজকের আলোচনা কিছুটা কাজে এসেছে। মনে করো প্রথম আপেল হতে আমি 50 ইউটিল উপযোগ পেয়েছি, আর দ্বিতীয় আপেল হতে আমি 10 ইউটিল উপযোগ পেয়েছি। আমি বলেছি যে এটা পরিমাণগত উপযোগ তত্ত্বের মাধ্যমে আমি এই সংখ্যাগুলো প্রকাশ করেছি। এর অর্থটা কি তুমি নিজে চিন্তা করে বার করো। এখন ভিডিও অন করে দেখো আমি কি বলছি। এর অর্থ হচ্ছে দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলের, অর্থাৎ দ্বিতীয় একক, মানে দ্বিতীয় আপেল বলতে কি বোঝাতে চেয়েছি, প্রথম একটা আপেল ভোগ করলাম আর দ্বিতীয়বার যে আপেলটা ভোগ করেছি, যে দ্বিতীয়বার ভোগকৃত আপেলের চেয়ে প্রথমবার ভোগকৃত আপেলের উপযোগ বেশি, কারণ এখানে 10 সংখ্যাটা ব্যবহৃত হয়েছে, এখানে 50 সংখ্যাটা ব্যবহৃত হয়েছে। এই একটা বুঝলাম।
2 নম্বর বুঝ কি বুঝেছি, যে প্রথম আপেল যেটা ভোগ করেছি আর দ্বিতীয়বার যে আপেলটা ভোগ করেছি, এই দুইটার ভিতরে উপযোগের পার্থক্য হচ্ছে 50 থেকে 10 বাদ দিলে 40 ইউটিল, অর্থাৎ প্রথম আপেলের উপযোগ 40 ইউটিল বেশি। 3 নম্বর যেটা আমি বুঝেছি, দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলের উপযোগ কয় গুণ? 5 গুণ, 10-এর 5 গুণ। 4 নম্বর আমি যেটা বুঝেছি, এই দুটো আপেল ভোগ করে আমি মোট উপযোগ পেয়েছি 50 যোগ 10 60 ইউটিল। শেষ। এখনকার প্রশ্ন, যদি এটা অর্ডিনাল ইউটিলিটি ফাংশন হয়, পর্যায়গত উপযোগ তত্ত্ব হয়, তখন এই 50 আর 10 এই সংখ্যাগুলোর অর্থ কি? ভিডিও অফ করে দাও, চিন্তা করো, উত্তর বার করো, তারপর দেখো আমার সাথে মিলে কিনা। দেখো আমি কি বলছি। যদি এটা অর্ডিনাল ইউটিলিটি ফাংশন হয়, তাহলে আমি দেখব এখানে সংখ্যা 10, এখানে সংখ্যা 50, অর্থাৎ দ্বিতীয় আপেল হতে প্রথম আপেল, অর্থাৎ প্রথমে যে আপেলটা ভোগ করেছি সেটির উপযোগ কি? বেশি। দুইটা আপেলের মধ্যে উপযোগের পার্থক্য হচ্ছে 40, অর্থাৎ দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলের উপযোগ 40 ইউটিল বেশি। এইটা অর্ডিনাল ইউটিলিটি বোঝায় না, অর্থাৎ এই পার্থক্যের কোনো গুরুত্ব নেই। এই পার্থক্যটা এই জন্য রাখা হয়েছে যে এইটার চেয়ে এইটা বেশি উপযোগ, এটা বোঝানোর জন্য। কতটুকু বেশি সেটা বোঝানোর জন্য নয়। দ্বিতীয় আপেল হতে প্রথম আপেলের উপযোগ হচ্ছে 5 গুণ, এইটাও অর্ডিনাল ইউটিলিটি বোঝায় না। হ্যাঁ, এখানে দ্বিতীয় আপেলের উপযোগ কম, অতএব এখানে 50 লেখা হয়েছে, এখানে 10 না লিখে 49 লেখা যেত। মানে 50-এর চেয়ে কম সংখ্যা লিখলে চলবে, যাতে এটা উপযোগ কম। অতএব এই সংখ্যার কিন্তু গুরুত্ব কত গুণ বেশি বা কম এটা বুঝে না, জাস্ট উপযোগ কম দেখানোর জন্য। 3 নম্বর হচ্ছে, প্রথম আর দ্বিতীয় আপেল ভোগ করার পর মোট উপযোগ 50 যোগ 10 কত? 60 ইউটিল হয়েছে। এইটা অর্ডিনাল উপযোগ তত্ত্ব প্রকাশ করে না, অতএব এইভাবে যোগ করা যাবে না। আরেকটা কথা, পরিমাণগত আর অর্ডিনাল আর পর্যায়গত উপযোগ তত্ত্বের ভিতরে পার্থক্যতে লিখতে পারো। সেটা হচ্ছে, পরিমাণগত উপযোগ তত্ত্বে দ্রব্যগুলো পরস্পর স্বাধীন, একটার উপযোগ আর একটার উপর নির্ভরশীল নয়। কিন্তু অর্ডিনাল উপযোগ তত্ত্বে, মানে পর্যায়গত উপযোগ তত্ত্বে, একটি দ্রব্যের উপযোগ অন্য দ্রব্যের ভোগ দ্বারা প্রভাবিত হয়। যেমন পরিমাণগত উপযোগ তত্ত্বে ব্রেডের উপযোগটা মাখনের উপর নির্ভরশীল নয়, বা মাখনের উপযোগটা ব্রেডের উপর নির্ভরশীল নয়। কিন্তু পর্যায়গত উপযোগ তত্ত্বে ব্রেডের উপযোগটা মাখনের উপর নির্ভরশীল। আমি যত বেশি মাখন লাগাবো, ব্রেডের উপযুক্তটা তত বেশি হবে। আর মাখন উপযোগ ব্রেডের উপর নির্ভরশীল এই জন্য যে ব্রেড দিয়ে যদি মাখনটা খাই, তাহলে মাখনের উপযোগটা বাড়বে। অর্থাৎ বাস্তব প্র্যাকটিক্যাল জীবনের সাথে যদি বিবেচনা করি, তাহলে কার্ডিনাল ইউটিলিটি হতে অর্ডিনাল ইউটিলিটির গুরুত্বটা বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এতটুকুই। খুব কম সময়ের ভিতরে তোমাদের দ্বিতীয় ক্লাসটা কি করব নিয়ে আসব। তোমরা ভালো থাকো। আর এখানে আমার মূল চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে যদি ক্লাস গিয়ে দেখো, তাহলে দেখবে মাইক্রো ম্যাক্রো ম্যাথ স্ট্যাট কোর্স প্রায় কমপ্লিট সমস্ত ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেওয়া আছে। আর 4টা বক্স আছে, 3টা প্লেলিস্ট আছে, আর একটা আছে কি যেন বলে, যে আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে যাবে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।